আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি। এই তো দেখেন সকালবেলা মায় লইছে এই জায়গায় নারিকেলের যে পাতা, এই পাতা ছাঁচতে আছে, পাতা ছাঁচতেই শলা বের করতে আছে। এই দিয়ে এগুলো দিয়ে আমরা ঝাড়ু বানাই, তারপরে বিছানা ঝাড়ার এই যে ঝাড়ু সেগুলোও বানাই। আর এইদিকে হইলো যে রাফসানের আব্বু ধান ভাঙ্গাইতে নিতে আছে। এগুলো হচ্ছে যে আল্লাহ ধান, কুরবানি আইয়ে পড়ছে, তো এই জন্য এই কুরবানির জন্য এই ধান ভাঙ্গাই নিয়ে আছে। আর একটু খরা আছে আজকে, এমনি গ্রামে কারেন্ট থাকে না, একটু মনে করেন বৃষ্টি নামলে কারেন্ট থাকে না। তাই লেগে চিনতে গেলাম কারেন্ট যেহেতু আছে, তাই যাইয়া বাঙ্গাই ফেলাই। আজকে আবহাওয়া ভালো আছে, কোন সময় আবার কি বর্ষা টসা ইয়ে করে, এই কারেন্ট থাকে না এলাকায়, যার জন্য সমস্যা। আগে ভাগেই বানাই হবে, এমনি বানানো লাগে। আর আলাদা তো শুকিয়ে আবার সাথে সাথে বানাই ফেলাইতে হয়, নাইলে ঘরে থাকলে আবার ইয়ে হয়ে যায়, পোতাইয়ে যায়, তখন আবার আবার শুকাতে লাগে। তাই মেঘ বর্ষার দিন আইছে, আমি শুকা দিব কোথায়? এই মেঘ, এই বৃষ্টি, এই জন্য মায় শুকাই নিয়েছে ধানগুলো, এই জন্য লই যাইতেছি, সেই বানাই লই। আর সামনে তো কুরবানি আইছে, তো লাগবে। দেখেন তো কুরবানি, ঈদ কুরবানি আইলে আমার বোনেরা আছে, বোনাইরা আছে, ওরা সবাই আয়। আর কুরবানির মূল আকর্ষণীয় হয়েছে যে এই রুটি পিঠে, রুটি পিঠে আর হইলো গরুর গোস। এই জন্য লাগে, বাড়িতে অনেক মেহমান আয়, কিনে আর কত দূর পারা যায়। নিজেকে যেহেতু দান আছে, এই লেগিয়া দান দিয়েই আমরা আল্লাহ দানের জন্য দান রাখি, আর এই দিয়েই পিঠে খাই। আমি যাই দান বানাই নিয়েই। নাগলো পারবা। তা আমিও মাল লাগে কয়টা শলা ছাছি। কি হয়েছে ধান ভাঙ্গাই নিয়ে? আপনি সে এক বস্তা চাউল দেখি কুরানো নাই। কুরবান তো যাও, এই লোক মেওয়াই নি, আবার যাতে কষ্ট হইবে না। এই তো অনেক বুদ্ধি রে, থুয়ে যাই মায়ও হেয়েই কইছিল যদি কুড়ে দেয় মিশাইয়ে হেলে কেমন হইবে, আবার যাতে কষ্ট হইবে। মার কষ্ট বুঝিয়ে লাইছো, যাও আন কুড়ে লইয়ে হজাইয়ে। এই কই ঠিক বাজারে কই ব্যাগটা যে বড়, বড়টা এরকম নিচে যাও দেখতে লই চাল কেমন হয়েছে। মায়ের পর কুড়ু আছে, এর পর মা কুড়ু আছে উপরে দে বেটা, উপরে দে কতটি পড়ছে, উপরে আসছিল। হুম, চাল সুন্দর হয়েছে, মস্ত হয়েছে। এদিকে আমি যে ধান বানাই আনছি, সে ধান মায়ে যে ঝাড়িয়ে নিতে আছে, কুড়া ঝাড়তে আছে। কুড়ার ভিতরে অনেক খুদ, মানে এই যে ধানগুলো যে ভাঙ্গে যায় না, এই ভাঙ্গে যাইয়া খুদ খুদ যে থাকে, এগুলো হলে কুড়ার সাথে পড়ে, সেগুলো মায়ে যে ঝাড়িয়ে নিতে আছে আলাদা ভাবে। রাখছে যাইয়ে, আর ওই বস্তার ভিতরে চাউল, কুড়ের ভিতরে কুড়া দাঁড়িয়ে এইবারে চাউল ধরবে। চাউলের মধ্যে হালকা হালকা তুষ থাকে। এদিকে জান্নাত আবার রান্নার জোগাড় টোগাড় করে নিতে হবে। আজকে কি রান্না হইবে দেখি। হ্যাঁ, মেশিন কারেন্টের মেশিন ছোটগুলো। আমার নতুন বাগানে ফুল ফুটছে, একটা টাইম ফুল, একটা ফুলের দেখা মেললো নতুন বাগানে, জানো? ভালোই দেখা যায় গোলাপি কালারের না। হুম, ওগুলো তো আমার হেলে এরকম এরকম হেলাই হারা যাইবে না, ওগুলো আমার সুন্দর করে সিস্টেম করে থুইতে হইবে। দাঁড়াও মনে
আসতেছে যে গাছ এগুলো তো এই আগা ভেঙে লাগাইলে এইটাই হয়। আমার তো দিছি না ইয়া ইয়া আব্দুল্লাহ ইয়া আগা ভেঙে এই কত সুন্দর এই যে কতগুলো জ্বালাইছে এইটা অনেক ফুল হইবে দেখবেন এই যে এইটা অনেকগুলো করলি হয়েছে হ্যাঁ ঠিকই লাগে কিরা লাগাইছে তো আনবো তুমি মায়েরে দেবে না মোরা কইলে দেবে দেবে মার ও খাল ভাঙ্গি লাগাইছ কই যদি ধরে তা দিন মন চাল সিনেরা তো খাল এইরকম সুন্দর দিয়ে সেরা মাগি গুলো না আবার গাছ লাগাইছি জানতা তো যে ও লাগাইছি আজকে রান্না হইবে হলো শিলং মাছ এই যে শিলং মাছ এই মাছ রান্না করবো আজকে আর হইলো চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করবো তা আমি রান্নার সবকিছু গুছাই জোগাড় জোগাড় করে নিই পানি নিয়ে লইছি পানিতে একটু হলুদের গুঁড়ো মিশাই কাঁচকলাটা কালা হইবে না হলে বুঝলা আগে আমি কলার গুলো ডুম ডুম করে নিই সব ফুটে কেটে গুছিয়ে গেছে নিয়েছি আমি মানে এই যে কলা ভিজিয়ে রাখছিলাম হলুদের মধ্যে এটা আমি ধুয়ে নিতে এসে এই যে দেখেন হলুদের মধ্যে ভিজিয়ে রাখার কারণে এই যে কষগুলো কিন্তু এই বেরোইয়ে গেছে এই যে কষগুলো কিন্তু নাই এই যে হলুদের সাথে চলে গেছে আর কলা কিন্তু একেবারে সাদা কোথাও কোনো কালচে কোনো দাগ নাই অনেক সুন্দর না তাহলে এগুলো আমি ধুইয়ে নেই কলাগুলো তা আমি আগে কাঁচকলার তরকারিটা বসাই দিব কাঁচকলা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ আগে লাল লাল করে ভাজছি না আমি তারপরে পিস কিছু দিয়ে দিলাম পিসটা যেন একটু নরম নরম হয়ে গেলে তাহলে একটু পানি দিয়ে দিন চিংড়ি মাছের পিসটা আলাদা হয়ে গেছে একটু পানি দিয়ে দেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার চিংড়ি মাছ সুন্দর করে কষাই নেই এইভাবে বড় বড় চিংড়ি তো এইভাবে বোন হয় এটা খাইতে অনেক মজা চিংড়ি মাছ ভুনো হয়ে গেছে এখন আমি কলার তরকারিটা দিয়ে দিব আর কটা আলু দিব তা আগে কটা কষে নিই এগুলো দিয়ে দিলাম এবার আলু দিয়ে দিব এই যে আমি কলার মতো করে এই আলু কেটে নিছি
আলু দিয়ে দিলাম। আলু আর কলা বোনা হয়ে গেছে, এর আমি ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। কাঁচা কলার তরকারি হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, নামাইয়ে নেই। এই যে শিং মাছ রান্না করার জন্য আমি এই যে মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিছি, একদম সাদা সাদা করে ধুয়ে নিছি। আর এই সাথে নিছি হলো আলু, এই যে গোল গোল করে মোটা মোটা করে এই আলু কেটে নিছি, মাছের মধ্যে দিয়ে দেই। আর সাথে কিন্তু আমি টমেটোও নিছি, পাকা পাকা টমেটো, এই যে গাছ পাকা টমেটো। টমেটো গুলো আমি 2 ভাগ করে কেটে নেব। তো এই তো আলু আর টমেটো কেটে নিছি মাছের মধ্যে আমি। আর আমি এক এক করে মাছের মশলাগুলো দিয়ে দিই। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু তেল দিয়ে দিলাম। এবার মাছ, আলু আর টমেটো খুব সুন্দরভাবে মাখাই নেব। মশলাটা একদম পুরো মাছের গায়ে লাগবে। মাছ, আলু আর টমেটো খুব সুন্দরভাবে মাখাই নিছি মশলায়। এবার আমি রান্নাটা বসাই দেব। চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। পাশ দিয়ে তরকারিগুলো দিয়ে দেই। তাজিলে দিয়ে আমাকে এই গাছ দুটি কাটাই ফেলামু, যে লোকাই করছে। হ্যাঁ, তো বন্যায় হলে ভয় করে, কোন সময় ঘর ঘর পচাই পড়ে। চাম্বুল গাছ হলে নরম, মাটি বেশি, বেশি মাটির ভিতরে শিকড় ঢোকে না, তার জন্য আলগা রেখে চাইছি গাছ দুটি কাটাই ফেলাম। এই একটা গাছ আর ওই একটা মেহগুনি গাছ মরি গেছে, এই দুইটি গাছকে কাটাই ফেলাম। তো জন্য এই যে লোকাইছে গাছ কাটানোর জন্য, তখন গাছ দুটি কাটামো। আর এদিকে জান্নাতের রান্না মনে হয়ে গেছে। যে মাছ রান্না করা হয়ে গেছে, নামাইয়ে নেই। কাজ বাজ সব শেষ। অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে না মাছ রান্নাটা। গাছ কাটার লোকাই পড়ছে, গাছ কাটতেই যাবে। একদম আলুগুলো চাইয়ে রয়েছে। তো আমরা খাইতে বসলাম দুপুরের খাবার। আপনাদের যে বলছি গাছ কাটার কথা, সেই গাছ কিন্তু ইচ্ছা আছে। গাছ কাটতে ওই যে ঠাল পাল রাখছি, আর ওই এখানে কাটতে আছে, একটু দেরি হয়ে গেছে। কি রান্না হয়েছে আজকে তা তো দেখছি। এই যে মাছ রান্না করছে, তারপর এই জায়গা কাঁচা কলার সাথে আলু দিছে, আর হলো এই যে চিংড়ি মাছ হলে দিয়ে আমাকে যে বাড়ির পাশে যে নদী আছে, সেই নদীর কিন্তু এই মাছ। আর এই মাছটা আমি কিনে আনছি বরিশাল দিয়ে, শিং মাছ। শিলান মাছ, এটা খুব সুন্দর একটা মাছ। যে মাছটার ভিতরে ওই খালি একটাই কাটা, আর কোনো কাটা নাই। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ।
অসাধারণ না? খুব সুন্দর হয়েছে। অনেক আমার বাবাই ভাত খাইছে আজকে মাছ দিয়ে। আমার বাবা সহজে মাছ খাইতে চায় না, খাওয়াইতেই পারি না, আজকে খাইছে মজা পেয়ে। মাছ রাফসান আবার মজা না হলে কোনো জিনিস খাইছে না, কোনো জিনিস খাওয়ানো যাবে না, আর মুখে মজা লাগবে। যে জিনিস ভালো না লাগবে জিনিস খাইবেও না। অনেক মজা হয়েছে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি হইতেছে। তাই এর আগেও আমি ভিডিওতে বলছি, আমার মনে করো সব মাছের মধ্যে সবচেয়ে সেরা মাছ হয়েছে চিংড়ি মাছ। আজকে সেই চিংড়ি মাছের তরকারিও আছে। এই যে খুব মজার একটা মাছ, আমার কাছে সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে চিংড়ি মাছটা। আমার কাছে কাটা বাছা লাগে না, কিছু না, খাইতেও মজা। বুনো খাওয়া যাইবে, তরকারি দিয়ে খাওয়া যাইবে, হ্যাঁ নারকেল দিয়ে রান্না করে খাওয়া যাইবে, না তো একটু মালাইকারি খাওয়া যাইবে। মানে এই চিংড়ি মাছটার স্বাদই অন্যরকম, মজাই অন্যরকম। আর কাঁচা কলা দিয়ে রান্নালে সেই হয়। আমিও খুব পছন্দ করি। বড় বড় চিংড়ি আছে, বড় চিংড়ির স্বাদই অন্যরকমের। তার সাথে ঝোল ঝোল করে কাঁচা কলা, চিংড়িগুলো মুখে পড়লে কি যে মজা লাগে। হুম, অসাধারণ টেস্ট। হ্যাঁ, হুম, কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দারুণ। অনেক দিন পর খাইলাম না, হুম, অনেক দিন হয়েছে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছের দিয়ে রান্না করে খাই। সমস্যা হলে মাছই পাওয়া যায় না, পাক মতো মাছই পাওয়া যায় না। আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বাইরেও বৃষ্টি হইতেছে, আর আমরা বৃষ্টির মধ্যে খাইতেছি। খেতেও ভালো লাগছে। ঠান্ডা গরম থাকলে তো মনে করো অবস্থা কাহিল নাই শরীরে গরমে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।